আজ রাতে বিপ্লবকে শেষ করতে হবে। মেয়েটা কোথায় যাচ্ছে? এই মেয়ে কোথায় যাচ্ছ? হ্যাঁ, বিসমিল্লাহ 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 বিসমিল্লাহ। শিউলি, পান্না, তোরা কোথায়? শিউলি, দাদি। সর্বনাশ, ও তো দেখছি পাগল, রাত দুপুরে ছুরি নিয়ে হাঁটে। ওকে ধর। আমার মনে হয় ওরে জিনে ধরছে। আমি পারবো না বাবা। শিউলি শোন। দাদিমা, কি হয়েছে? দেখ, গোবর ঘুরে ছুরি নিয়ে হাঁটে। সর্বনাশ, ওর হাতে ছুরি। ও যে কোনো সময় তোমার মুখে বসিয়ে দিতে পারে। ওকে দাদার ঘরে রেখে আসো। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, ওকে বিপ্লবের ঘরে রেখে আসি। কি বলছে দাদিমা? ও আমার ঘরে থাকবে মানে? হ্যাঁ, থাকবে। কি খুনি মেয়ে রে বাবা, ঘুমের মধ্যে ছুরি হাতে নিয়ে হাঁটতে থাকে। তাই বলে আমার রুমে কি করে থাকবে? আপা, তোর রুমে ওকে নিয়ে যা। মাথা খারাপ? ওকে নিয়ে আমার রুমে যাই আর রাতের আধারে ও আমার গলা ফাঁক করে দিক? না বাবা না, মৃত্যুদূত সাথে নিয়ে আমি ঘুমাতে পারবো না। আপা, দাদিমা, দাদিমা, ও যদি আমার বিছানায় ঘুমায় তাহলে আমি কোথায় ঘুমাবো? মাটিতে বিছানা বালিশ নিয়ে ঘুমা, আমি বাইরে থেকে দরজা বন্ধ করে দিচ্ছি। দাদিমা, তুমি কোথায় যাচ্ছ? দাদিমা, দূর ছাই, কি যে করি বিছানা। না, আমি নিচে শুই, আপনি উপরে শোন। না, কি করছো? তুমি বিছানায় যাও, উপরে উঠো, আমি নিচে বালিশ নিয়ে ঘুমিয়ে পড়বো। তুমি যাও যাও যাও। শুয়ে পড়ো। এবার ওই বিপ্লব বুঝবে মৃত্যু কত ভয়ঙ্কর। কিন্তু ভাইজান, নীলার উপর এতটা ভরসা করা আমাদের মনে হয় ঠিক হয়নি। নীলা যদি দাদার বুকে ছুরি বসাতে না পারে? পারবে, অবশ্যই পারবে। নীলা আমাদের বোন, আমাদের রক্ত। তাছাড়া বাবার লাশ ছুঁয়ে নীলা কসম কেটেছে বাবার খুনিকে সে নিজ হাতে খুন করবে। তুমি ঠিকই বলেছো ভাইয়া। আরে নীলা বোন আমার। হ্যাঁ ভাইয়া, যে সন্তান 15 বছর বিদেশে লেখাপড়া শেষ করে দেশে ফিরে ভেবেছিল তার বাবার বুকে মাথা রেখে জড়িয়ে ধরে ঘুমাবে, বাবার হাতের সোহাগে নিজের অচিন্ত্য আত্মাকে তৃপ্ত করবে, বাবাকে মন ভরে বাবা বাবা বলে ডাকবে। অথচ আমি এমনই হতভাগিনী সন্তান যে বিদেশ থেকে ফিরে পেলাম বাবার লাশ। বাবা কথা বলো, বাবা আমার সাথে কথা বলো, বাবা কথা বলো। তোমরা কিছু ভেবো না ভাইয়া, একবার আমি যখন ওই বাড়িতে আশ্রয় নিয়েছি তখন ওই গরিবের দাদার দেহ থেকে মাথাটা আলাদা করে তোমাদের কাছে নিয়ে আসবো। আমি বাবার হত্যার প্রতিশোধ আমি নেবই। কিন্তু নীলা, বিপ্লব মানে ওই দাদা যদি তোকে চিনে ফেলে? না ভাইয়া, সেই সুযোগ আমি দেব না। তাছাড়া এই এলাকার সবাই এখনো জানে আমি বিদেশেই আছি। তাই বলে গা ভাসিয়ে দিলে চলবে না বোন, তোকে খুব সাবধানে চলতে হবে। যতদিন পর্যন্ত বিপ্লবের লাশ তুই আমাদের উপহার দিতে না পারবি
ততদিন তোর এই বাড়িতে আসার কোনো প্রয়োজন নেই। আমাদের সাথে ফোনেই তো সব কথা হবে। ওকে ভাইয়া। রাজু, এত রাতে তুমি? কথা আছে, বাগানে এসো, বাগানে। তুমি যাও, আমি ড্রেস চেঞ্জ করে আসছি। যাও। রাজু, তুমি এত রাতে? হ্যাঁ শিউলি, কোনো উপায় ছিল না, তাই আসতে হলো। কি হয়েছে রাজু? আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে। 5 মাসের জন্য তোমাকে ছেড়ে আমাকে অনেক দূরে থাকতে হবে। 5 মাস? এই 5 মাস আমি তোমাকে দেখতে পাবো না রাজু। এতটা সময় তোমাকে ছেড়ে আমি কি করে থাকবো? তোমাকে ছাড়া একটা মুহূর্ত যে আমি থাকতে পারবো না রাজু। শিউলি, আমারও যে তোমাকে ছাড়া ভালো লাগে না, তাই তো আজ তোমাকে মন ভরে আদর করতে ইচ্ছে করছে। বিপ্লব, আজ হবে তোর জীবনের শেষ দিন। জন্য। আমার জন্য? সকালবেলা নাস্তার পর ফল খেতে হয়, তাই নিয়ে এলাম। খুব ভালো করেছো, কিন্তু আজ প্রথম তুমি আমার জন্য নিজের হাতে খাবার নিয়ে এসেছো। আমাদের বংশের রেওয়াজ অনুযায়ী এই বাড়িতে কেউ কিছু নিয়ে আসলে সেই খাবার প্রথম তাকেই খাওয়ানো হয়। তাই আমি নিজের হাতে তোমার নিয়ে আসা এই ফল আমি তোমাকে খাওয়াবো।
রোগীর অবস্থা কি? পেশেন্টের অনেক রক্ত ঝরে গেছে, ইমিডিয়েট রক্ত না দিলে বাঁচানো যাবে না। ইয়ে রক্তের গ্রুপ কি ডাক্তার? নেগেটিভ। আমারও ও নেগেটিভ। আপনি আমার কাছ থেকে রক্ত নিন। ওকে, আপনি ভেতরে আসুন। ইয়ে চলুন। না, আমাকে আর কিছুই বলতে হবে না, সব আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। তুমি রাশিদ খানের মেয়ে নীলা। তোমার বাবার হত্যার প্রতিশোধ দিতে আমাকে তুমি খুন করতে চাও? না, করো, খুন করো আমাকে। একটা কথা মনে রেখো নীলা, এই বিপ্লব শুধুমাত্র অপরাধীকে শাস্তি দেয়,